২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। টন বোমায় বিধ্বস্ত হয় ঘরবাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল। ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি মুসলমানদের পবিত্র ঘর মসজিদও। গাজার ওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার ফলে গাজা উপত্যকার ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১০৯টি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত আল ওমারি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি অত্র অঞ্চলের ওকাফ সম্পত্তির বর্তমান অবস্থা সম্পর্কে আপডেট দেন। عبر تدمير المساجد والمقابر والعقارات الوقفية والمقار الإدارية। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী গাজার ৮৯% মসজিদ ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে ৮৩৪টি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২৭৫টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ব্যবহারের অনুপযোগী। ওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে যে মসজিদগুলোর পাশাপাশি ইসরায়েলি বাহিনী গাজার ৩টি গির্জাও ধ্বংস করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার ৬০টি কবরস্থানের মধ্যে ৪০টি লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে ২১টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ৬৪৩টি ওকাফ সম্পত্তি ধ্বংস হওয়ায় এসব স্থানে ধর্মীয় শিক্ষা সেবা বন্ধ হয়ে গেছে। এদিকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩১৫ জন ইমাম ও খতিব নিহত হয়েছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের ২৭ জন কর্মীকে আটক করা হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধকে থামিয়েছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ৪৮,২০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েল গাজার বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।